এটা খুবই সেন্সিটিভ এবং সিরিয়াস বিষয়। অঙ্ক করার পরে যদি উত্তর না লিখেন, যদি সে ভালো এবং রাগী শিক্ষক হন, আপনার নাম্বার কেটে দেবে, 5-এর ভিতরে 1-2 কাটবে। আর উত্তরেই হচ্ছে আপনার মূল অঙ্কের ফিনিশিং। এটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রতিটা নাম্বার আপনার জন্য গুরুত্বপূর্ণ। এর জন্য কোনো ফাঁক ফোকর রাখবেন না, যতটুকু ভেঙে চুরে। এই যে আমি কথায় লিখে দিছি, এই কথায় লেখার উদ্দেশ্য কিন্তু স্যাররাও জানেন যে এইভাবে হবে। কথায় লেখার উদ্দেশ্য হচ্ছে আপনার আর কোনো ভ্যাকেন্সি ছাত্রছাত্রীর সংখ্যা চেয়েছে। আর প্রশ্নে শর্ত কি দেওয়া আছে, যতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে তো পয়সার থেকে আরো 25 পয়সা বেশি দিলে 75 টাকা ওঠে। প্রথমে দেশে কত করে, প্রত্যেকে ধরেন যত টাকা, কেউ 10 টাকা ধরেন, ধরলাম আমরা 5 পয়সা। প্রথমে পয়সার হিসাব করি, 5 পয়সা করে দেশে সবাই। এরপরে এই 5 পয়সা দেওয়ার পরেও আরো 25 পয়সা করে বেশি দিয়েছে, ঠিক আছে? 25 পয়সা করে বেশি দিয়েছে। বেশি দেওয়ার পরে এটা কি পয়সায় আছে না, আর মান দিয়ে আছে কত, টাকায়। মান দিয়ে আছে কত, টাকায়। আর আমরা উঠাচ্ছি হচ্ছে পয়সায়। তাহলে মান যে টাকায় দিয়ে আছে, এই যে টাকা, এই টাকাকে কিসে কনভার্ট করতে হবে? তাহলে 1 টাকা সমান কত, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 75 টাকা সমান 75 পয়সা। তাহলে আমাদের কেন বললাম যে কি কি মান দেওয়া আছে আর কি বের করতে হবে, এটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে টাকায়, ঠিক আছে? আমরা উঠাচ্ছি পয়সায়, তাহলে আমাদের পয়সায় কনভার্ট করতে হবে, ঠিক আছে? এইটুকু হচ্ছে বেসিক ক্লিয়ার। ছাত্র বা ছাত্রীর সংখ্যা x জন, দেখেন প্রত্যেকে চাঁদা দেয়। প্রশ্ন দেওয়া হচ্ছে প্রত্যেকে একজন শিক্ষার্থী আছে, তার থেকে 25 পয়সা করে বেশি দিচ্ছে। তাহলে ওইটা আমরা আগে ধরি, যে চাঁদা দেয় x + 25। আমাদের শর্ত ছিল, এটা তো আমরা পেলাম যে প্রত্যেকে তাদের যে টাকা দিচ্ছে তার থেকেও এত টাকা করে দিছে। হ্যাঁ, এখন মোট চাঁদা বের করতে গেলে আমাদের কি বের করতে হবে, যে একজন ধরলাম এই টাকা দিছে, এখন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত, x না? তাহলে সেটাতে গুণ দিতে হবে না? হ্যাঁ, তাহলে আমরা গুণ দিই। প্রশ্ন মতে আমাদের কি ছিল, যে টোটাল চাঁদার পরিমাণ কত দেওয়া ছিল, 75 টাকা ছিল। 75 টাকায় নিতে গেলে 100 দ্বারা গুণ, কারণ আমার এই পাশে কিসে আছে, পয়সায় আছে না? তাহলে এই পাশে এবার তাহলে করে ফেলাম, x² + 25x = 75। এই পাশে কি দাঁড়াবে, x² + 25x - 7500 সমান। এখন আমাদের এই সিস্টেমে যদি আসে, আমরা বীজগণিতে তো এটা শিখবো যে উৎপাদক বা মিডল টার্ম করা, ঠিক আছে? এখন এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, যেমন মিডল টার্মের শর্ত কি, এই যে সামনের সংখ্যা এবং শেষের যে মান দেওয়া থাকে সেই মানটা গুণ করলে যে মোট যে মানটা আসে, সেটাকে এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করতে হয়। হ্যাঁ, গুণ করার পরে বা যোগ বিয়োগ করলে, গুণ করলে তো ওই মানটা আসবে, ঠিক আছে? আর যোগ বিয়োগ করলে আমার এই মানটা আসবে। মিডল টার্মের শর্ত হচ্ছে এটা, যেমন দুটি সংখ্যা বা অঙ্ক দ্বারা গুণ করতে হবে, গুণ করলে এটা আসবে, যোগ বিয়োগ করলে এটা আসবে। x² + 100x - 75, 75x - 7500 = 0। এটুকু কি বুঝতে পারছেন কিনা? কে বুঝেন নাই? মাথা নাড়ালে হবে না। এটাই আমি এখন বুঝাবো। এই যে 75 কে আমাদের শর্ত হচ্ছে এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করলে এই 75 হবে, আবার যোগ বিয়োগ করলে আমাদের 25 হবে। শর্ত হচ্ছে এটা হচ্ছে মিডল টার্মের শর্ত, ঠিক আছে? মিডল টার্মের শর্ত।
বলেন। আচ্ছা, এখন আমরা এই যে 100 থেকে 75 বিয়োগ করলে 25 আসছে, আর 100 সাথে 75 যোগ করলে কত 7500 আসছে। এখন এটাকে আমরা কিভাবে করব? মিডল টার্মের নিয়মে আমরা করি। আমি কিন্তু এক অঙ্কে এত সময় নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আগামীতে কিন্তু আমি আরো স্পিডে যাব, যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন বা আমাদের ধাপে ধাপে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কমন নিলে কত হয়? এক্স মাইনাস এক্স প্লাস 100, এটা বাদ দেন, মাইনাস 75 প্লাস 100। এখনই হচ্ছে মূল বিষয়টা। বলেন, ছাত্রছাত্রীর সংখ্যা কি ঋণাত্মক হতে পারে? কেন ঋণাত্মক হবে না? ঋণাত্মক শুধুমাত্র মান বা অঙ্কগুলো হয়। ঠিক আছে, কোনো মানুষ বা কোনো পরিমাণ বা সংখ্যা এগুলো কি ঋণাত্মক হয়? ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের এখন লেখেন, এখন x প্লাস 100 সমান সমান 0, অথবা x মাইনাস 75 সমান সমান 0। তাহলে বা দিতে পারেন, অথবা ডাইরেক্ট মাইনাস 100। আর এখানে আসতেছে 75। এইখানে একটা কথা লিখতে হবে যে ছাত্র বা ছাত্রীর এই সবাই এদিকে মনোযোগ দেন, সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। এটা লেখেন সবাই, সবাই লিখছেন? হ্যাঁ, না এরপরে আর করাবো না, খাতা বন্ধ করেন না। উত্তর লিখছেন? কি লিখছেন উত্তর? তাহলে উত্তর কি লিখতে হবে বলেন? উত্তর ওইটা মুখে বললে হবে না, খাতা দেখেন। না, এটা হাসির বিষয় না। হ্যাঁ, এটা খুবই সেন্সিটিভ এবং সিরিয়াস বিষয়। অঙ্ক করার পরে যদি উত্তর না লিখেন, যদি সে ভালো এবং রাগী শিক্ষক হন, আপনার নাম্বার কেটে দেবে, 5-এর ভিতরে 1-2 কাটবে। আর উত্তরেই হচ্ছে আপনার মূল অঙ্কের ফিনিশিং। এটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রতিটা নাম্বার আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য কোনো ফাঁক ফোকর রাখবেন না, যতটুকু ভেঙে চুরে। এই যে আমি কথায় লিখে দিছি, এই কথায় লেখার উদ্দেশ্য কিন্তু স্যাররাও জানেন যে এইভাবে হবে। কথায় লেখার উদ্দেশ্য হচ্ছে আপনার আর কোনো ভ্যাকেন্সি থাকলো না, মানে আপনার ভুল ধারা অপূর্ণত থাকলো না, ভুল ধারা কোনো স্কোপ থাকলো না। ঠিক আছে, অঙ্কেতে কখনোই এই বিষয়গুলো করবেন না। ওকে।